এই রাজ্যের রাজার চুল কাটার পর ওই নাপিতটাকে রাজা মেরে ফেলতো। ওই রাজ্যের রাজার চুল কাটার মানে ছিল নিজের মৃত্যু নিজে ডেকে আনা। রাজার চুল কাটা শেষ হলো বলে নাপিতকে ওই সন্দুক থেকে তোমার যত খুশি মোহর নিয়ে নাও। তারপর ওই নাপিতটাকে ধাক্কা দিয়ে ওই গভীর খাদের মধ্যে ফেলে দিত। সেখান থেকে এখন পর্যন্ত কোনো নাপিত বেঁচে ফিরতে পারেনি। আবার ওই রাজার চুল বড় হয়ে যায় এবং চুল কাটার জন্য একজন নাপিতকে দরকার। তারপর ওই রাজ্যে গিয়ে সে নাপিতের খোঁজ করতে থাকে সৈনিকরা। রাজার সৈন্যরা পেয়ে যায় একজন নাপিতকে এবং নাপিতের দাদি কান্না করে এবং অনেকগুলো রুটি তাকে একটা থলেতে ভরে দেয় রাস্তায় খাওয়ার জন্য। তারপর ওই নাপিতকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। তারপর ওই রাজা ওই নাপিতটিকে ছোট্ট একটা তলোয়ার দেয় এবং তলোয়ার দেওয়ার পর বলে আমার চুল কাটো। তারপর ওই টুপি খোলার পর রাজার মাথার উপর বড় শিং দেখে নাপিত অবাক হয়ে যায়। তারপরও সে চুলগুলা কেটে ফেলে এবং অন্য দিনের মতো সে রাজা বলে ওই সন্দুক থেকে তোমার যত খুশি মোহর নিয়ে নাও। তারপর ওই রাজা ও নাপিতটাকে সন্দুকের ভিতর ধাক্কা দেওয়ার পর সে গভীর পানি স্রোতের মধ্যে পড়ে যায়। রাজা মনে করেছিল নাপিত মরে গেছে এবং রাজা হাসতে থাকে। নাপিতের চোখ খোলার পর দেখে অনেকগুলো কঙ্কাল সেখানে পড়ে আছে। তারপর সেখান থেকে একটা বড় সাপ বের হয়। তারপর নাপিত একটি বাঁশি বাজায় এবং বাঁশির সুরে ওই সাপটি নাচতে থাকে। তারপর ওই নাপিতটাকে ওই সাপটি ছেড়ে দেয়। তারপর নাপিতটির সামনে পড়ে একটা শেয়াল। তারপর ওই নাপিতটি গাছের উপর উঠে এবং বাঁশি বাজাতে শুরু করে। ওই শিয়ালটাও নাচতে শুরু করে। তারপর ওই শিয়ালটাকে রুটি খায় এবং সেই শিয়ালটা তার বন্ধু হয়ে যায়। তারপর তাকে সে একটা ঘরের সামনে এনে দেয়। রাত হয়ে যাওয়ার কারণে সেভাবে এই ঘরটার মধ্যে সে রাতটা থাকবে। সে আশ্রয় নেওয়ার জন্য দরজা বাড়ি দেয়, কিন্তু ওই ঘরের মধ্যে থাকতো একজন ভয়ঙ্কর ডাইনি। গল্পটি আছে এ পর্যন্ত। যদি পরের পার্ট দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো।